বোকা আর কাকে বলে? চোখে আঙুল দিয়ে দেখে দিলেও লোকটা দেখতে পায় না। আশ্চর্য! মেয়েরা কি সব মুখ ফুটে বলতে পারে নাকি? ভাবে ভঙ্গিতে সবকিছু বুঝে নিতে হয়। মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেতনার কতকগুলো বিশেষ ভাবের উদয় হয়। ওই মানুষটার তাও হয় না। মামা আবার ওর সঙ্গে আমার সংসারের ঘানি জুড়ে দিতে চাইছে। অমন জড় পদার্থকে নিয়ে আমি যে কি করি তা একমাত্রই ভগবানই জানেন। কে? ও মা কো জ্যাঠামশাই। ও মা, তুমি আমার কানুকে দেখেছো মা? কেন জ্যাঠামশাই, এই সময় আপনি কালুদাকে খুঁজতে বেরিয়েছেন কেন? আর তুমি বলো না মা, সবই আমার পড়া কপাল। দ্বিতীয় পক্ষে বিয়ে করে কি বোকামিন আমি করেছি মা। মুখের বিষে ছেলেটাকে এক দণ্ড তিষ্ঠতে দেয় না। ওই ভালোই তার সর্বস্ব, আর আমার কানু আস্তে কুড়ির জঞ্জাল। জ্যাঠামশাই, আজ দুপুরে ছেলেটাকে না খাইয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মা। জানে না ছেলেটা আমার না খেয়ে কোথায় টই টই করে ঘুরছে। আপনি কানুদাকে নিয়ে ভাববেন না জ্যাঠামশাই, কানুদাকে আমি নিজের হাতেই খাইয়ে দিয়েছি। তুমি জ্যাঠামশাই, বেশ করেছো মা, তুমি বেশ করেছো। ও মা, ওই ছেলেটার জন্য আমার যে কত ভাবনা আমি কাউকে বলে বোঝাতে পারি না। ভালোর মায়ের জন্য ওর সঙ্গে আমি প্রাণ খুলে দুটো কথাও বলতে পারি না। জ্যাঠামশাই, আমি মরে গেলে আর এই ছেলেটার যে কি গতি হবে আমি শুধু দিন রাত তাই ভাবি মা। শুধু ভাবলেই তো চলবে না জ্যাঠামশাই, একটা কিছু ব্যবস্থা তো আপনাকেই করতে হবে। ওর ভারটা আমি যদি তোমার হাতে তুলে দিয়ে যেতে পারতাম আমি একটু নিশ্চিন্ত হতাম মা। জানে না সে আশা আমার পূর্ণ হবে কি না। জ্যাঠাইমা বুঝি কানুদার খুব অযত্ন করে? শুধু অযত্ন, তুমি ওদের দুজনের থাকা খাওয়ার অবস্থা যদি দেখো তোমারও চোখ ফেটে জল বেরিয়ে আসবে। ওই বালুকায় ঝাল ঝোল ভাজা আর কত রকমের মুখরোচক জিনিস দিয়ে আর আমার কানুকে ডাল চচ্চড়ি দিয়ে খেয়ে উঠে চলে যেতে হয়। অথচ জমি জমা সংসারের যাবতীয় যত কাজ সবটাই কানুদাকেই করতে হয়, তবু তার উপর এত অবিচার কেন? ওই কেন উত্তর আমি যে আজ খুঁজি বেড়াই মা। জ্যাঠামশাই, কানুর সামনে গিয়ে আমি দাঁড়াতে পারি না। আমার নিজেকে বড় অপরাধী বলে মনে হয়। একবার মনে হয় আত্মহত্যা করে এই লজ্জার হাত থেকে আমি মুক্তি নিই। পারি না মা। আবার আমার মনে হয় আমি মরে গেলে আমার ওই ছেলেটা যে একেবারে কাঙাল হয়ে যাবে মা। আপন বলতে এই পৃথিবীতে ওর যে কেউ থাকবে না মা। ওর যে আর কেউ থাকবে না, ওর আর কেউ থাকবে না। থাকবে থাকবে জ্যাঠামশাই, থাকবে। কানুদার হাতে এমন একজন আছে, তার জন্মই যে হয়েছে ওই কানুদার সেবার জন্যে। তুমি এখানে? আমি তো তোমাকেই খুঁজছি। তাই সন্ধেবেলা একা এই ঘাটের পথে তুমি দাঁড়িয়ে আছো কেন? দরকার নিশ্চয়ই আছে, কিন্তু তুমি আমায় কেন খুঁজছো বলো তো? বাহ, নিজের লোককে খুঁজবো না? নিজের লোক মানে? শোনো না কিছু? না। দুদিন পরেই তো তোমার সঙ্গে আমার বিয়ে হবে। ও মা, তাই নাকি? হ্যাঁ, সেই জন্যই তোমার সঙ্গে আমি আলাপ করতে এলাম। কি জানো, বিয়ের আগে যদি নরনারী উভয়কে চেনা জানার সুযোগ পায় তাহলে তাদের দাম্পত্য জীবন অনেক সুখের হয়। বাহ, মায়ের গৌরবের সন্তানই তুমি বটে। তা কলকাতা থেকে আমি তো দেখছি তুমি অনেক সুন্দর শিক্ষা পেয়েছো। এই তো তুমি আমাকে কিছুটা চিনতে পেরেছো। আসলে পুরনো দিনের রীতি নিয়ম এই যুগে একদম অচল। এই দেখো না, আগেকার দিনে বাপ মায়েরা মেয়েকে গৌরী দান করত, আর এখন গৌরী কোলে দিয়ে কন্যা দান করছে। আর এটাই হচ্ছে এই বিংশ শতাব্দীর অষ্টাদশকের একটা মডার্ন টেকনিক। ওরে বাবা রে বাবা, আবার ইংরেজিও শিখেছো দেখছি।
সত্যি সত্যি তোমার সঙ্গে বিয়ে হলে না আমি অনেক কিছু শিখতে পারতাম, কিন্তু সেই ভাগ্য কি আমার হবে? আলবাত হবে। হবে। বাবার অবশ্যই ইচ্ছে ওই জঙ্গলি ভূত আনুর সঙ্গে তোমার বিয়েটা দেবা। আরে বাবা কি সর্বনাশ! তাহলে এখন কি হবে? ডোন্ট বি নার্ভাস মাই ডার্লিং। বাবার ইচ্ছের কোনো দাম নেই। আমার মায়ের ইচ্ছা ইচ্ছা। আমার মা এই কর্তব কাণ্ডকে দু চোখে একদম সহ্য করতে পারে না। দাদা যদি গর্দভ হয় তাহলে তার ভাই কি হয়? ওই কানুর সঙ্গে তুমি আমার তুলনা করছো। সত্যি সত্যি আবার অন্যায় হয়ে গেছে। কানুদার সঙ্গে তোমার তুলনা করলে তোর মহত্বকে অপমান করা হয়। আরে সি 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 সি। ওই কানু একটা মানুষ, তার আবার মহত্ব। হ্যাঁ, তা যা বলেছো। কানুদাকে সাধারণ মানুষের পর্যায়ে ফেলা একদম উচিত নয়। এই তো তুমি আমাকে ঠিক চিনতে পেরেছো। তাহলে এতক্ষণ ধরে তুমি পায়ে তারা করছিলে কেন? তুমি বিশ্বাস করো, ওই কলকাতার পথে ঘাটে মেয়েদের ভীষণ ছড়াছড়ি, কিন্তু তোমার মতো সুন্দরী মেয়ে আমার দু চোখে আমি একটাও দেখিনি। তুমি শুধু সুন্দরী নও, তুমি অসামান্য, তুমি অনন্যা। দেখো, রূপের ধাঁধায় আবার ফেমড়ি লেগে পড়ে না যে ও। তুমি বিশ্বাস করো, তোমাকে পাবার জন্য আমি ওকে পাগল হয়ে গেছি। এই আমাকে ধরবার অধিকার তোকে কে দিয়েছে? অধিকার দিয়েছে তোমার রূপ ও মুগ্ধ যৌবনের উন্মাদনা। তুমি আমার উপাস্য দেবী, আমার হৃদয়ের প্রেম পদ্মে বসে আছো। শুধু তুমি। এই, আমার হাত ছেড়ে দে বলছি, হাত ছেড়ে দে পশু। কি বললে? হেই, আমি তোমার ভাবি স্বামী আর আমি হলাম পশু। হাত ছেড়ে দিয়ে কথা বল জানোয়ার। কেন এমন করছো সোনা? আমি তোমাকে অনেক ভালোবাসি। ছেড়ে দে বলছি, আমি কিন্তু মামাকে ডাকতে বাধ্য। কেউ আসবে না, কেউ আসবে না। এসেছো? দেখো না, এই ভার সন্ধ্যাবেলা কেউ কোথাও নেই, আর এই পশুটা আমার হাত চেপে ধরে বলছে ও নাকি আমাকে ভালোবাসে। এই ভাই, এত নিচে নেমে গেছিস তুই? হ্যাঁ, আজ তোর হাড় মাংস আমি আলাদা করে ছাড়বো। মেরো না, মেরো না, কেন? মারবো না তোকে, এমনি এমনি ছেড়ে দেবো? আমার ভাই হয়ে কেন মানুষের মতো না না, আর কোনোদিন করবো না। মনে থাকে যেন, যা। আর থাকবে না। আমার আপন ভাই হলে তুমি আমাকে এইভাবে মারতে পারতে না। তুমি তো আমার সৎ ভাই। কি বললি ভানু? এই আমি তোর আপন ভাই নই। এ ভানু, আমি তোকে ভালোবাসি না। বল না, আমি তোকে ভালোবাসি না। তুই যাতে সুখী হোস, শান্তি পাস, আমি তো চাই না। না, চাও না। চাইলে তুমি আমাকে এইভাবে মারতে পারতে না। এ ভানু, ভানু রে, আমি যে তোকে কতখানি ভালোবাসি তা তুই জানিস না রে ভানু। জানি জানি, খুব ভালো করে জানি। সত্যি তুমি জানো না ভাই, ও তোমাকে কতখানি ভালোবাসে। থাক, তুমি আর ভালো মানুষই দেখিও না। এই তুমি তো আমাকে মারটা খাওয়ালে। এ ভানু, ভানু রে, তোর খুব লেগেছে তাই না রে ভাই? খুব এনে ভানু, এনে লাঠি, তুই আমাকে মার। তোকে আমি যতটা আঘাত করেছি তার চেয়ে বেশি আঘাত তুই আমাকে কর। মারতে মারতে আমার দেহের সমস্ত রক্ত তুই বের করে দে রে ভানু। তবু তুই আর একটি বার হলো বলিস না যে আমি তোর দাদা নই, তুই আমার আপন ভাই নোস। এই আমি তোর কাছে হাত জোড় করে মাপ চাইছি রে ভানু। আর কোনোদিন আমি তোকে মারবো না, বিশ্বাস কর, কোনোদিন মারবো না। থাক,
জুতো মেরে আর গরু দান করতে হবে না। তোমাকে তোমাকে আমি ভালো করে চিনে নিয়েছি দাদা, ভালো খুব ভালো করে তোমাকে আমি চিনে নিয়েছি। ভালো রে, আমার কথা শুনবাই যাই, আমার ভুল হয়ে গেছে। ভালো, এ ভালো, এই ভালো, ভালো রে, এই কনক, আমার ভাইটা আমার পর হয়ে যাবে না তো? তোমার এই মহত্ব ওরা কেউ বুঝবে না গো। এই বল না, আমার ভাইটা আমার পর হয়ে যাবে না তো? না গো না, পর কোনে হবে? তুমি তো অন্যায় কিছু করনি। তুমি অন্যায় দেখে ছোট ভাইকে শুধু শাসন করেছো। তুমি তো বড় ভাইয়ের কর্তব্যই পালন করেছো। এই সব দোষ তোর। আমার হ্যাঁ তোর। না তুই এইভাবে কথাটা না বললে আমি আমার ভাইয়ের গায়ে হাত তুলতাম না। পারে, তোমার বউকে যদি কেউ অপমান করে তা তুমি সইতে পারবে? বউ? এই আমার বউ কোথায়? হ্যাঁ গো, মামা সেই জন্যই তো জ্যাঠামশাইয়ের কাছে গিয়েছিল জানো। হ্যাঁ, এটা তুই যে তখন বললি আমার ভাইয়ের সঙ্গে তোর বিয়ে হবে। আরে বাবা, ও তো তোমাকে রাখাবার জন্য বলেছিলাম। এ কনক, এ, বলছি সত্যি সত্যি তুই আমার বউ হবি? এ ভাবতেই তো আমার কেমন লজ্জা লজ্জা করছে। এ আমার কিন্তু ভাবতে ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে। তোমার সঙ্গে আমার বিয়ে হবে, সানাই বাজবে, আশেপাশে গায়ের লোকজন জড়ো হয়ে আমাদের দুজনকে দেখতে আসবে। তারপর তুমি ফোঁটা চন্দন পরে বরের আসনে বসবে, আর আমি কোণে সেজে চুপটি করে তোমার পাশে গিয়ে বসবো। এই চুপ কর, আমার লজ্জা এই করছে। শোনো, আরো আছে। তারপর পুরোহিত ঠাকুর মন্ত্র পড়বে, তারপর সম্প্রদান হবে, আর তারপরে কিন্তু শুভ দৃষ্টি। এই চুপ কর, বললাম না আমার লজ্জা করছে। লজ্জা করছে। হ্যাঁ। বেশ, আমি আর বলছি না, তাহলে এর পরেরটুকু তুমি বলো। আমি? হ্যাঁ। ওরে না বাবা, আমি কিছু বলতে পারবো না, যদি কেউ শুনে টুনে ফেলে। আরে ধ্যান, এখানে তো কেউ নেই, শুধু তুমি আর আমি। এই না, আমার খুব লজ্জা করছে, থাক আরেকদিন। না, আজই তোমাকে বলতে হবে। ওরে আমার লজ্জা করে, বুঝিস না কেন? বলো না গো। বলবো। হ্যাঁ। বুকেরই ভিতর এতটুকু সে মনে চায় শুধু পরশ। বুকেরই ভিতর এতটুকু সে মনে চায় শুধু পরশ। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কোন জবানে, তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। তুমি যে আমার কত সাধনা, সেই কথা তুমি যদি বুঝতে, ও তুমি যে আমার কত সাধনা, সেই কথা তুমি যদি বুঝতে, দিনগুলো কেটে যায় তোমার স্বপ্নে, দিনগুলো কেটে যায় তোমার স্বপ্নে, মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে, তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে, তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু।
কি হলো, থামলে কেন? এই আমার আসলে খুব লজ্জা করছে, আরেকদিন বলবো কিন্তু। লজ্জা করছে, বেশ তাহলে এর পরেরটুকু আমি বলি। হ্যাঁ। বল। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যখন, তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। ভালোবাসার সাগর তুমি, ভালোবাসার সাগর তুমি, বুকে রাখোই জল, তবু পিপাসাতে আখি, তবু পিপাসাতে আখি হয় রে ছলো ছল, হয় রে ছলো ছল, তোমার মিলনে বুঝি গো জীবন বিরহে মরণ, বিরহে মরণ, তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। এই কনক, বলছি তুই বুঝি আমায় খুব ভালোবাসিস তাই না রে কনক? ভালোবাসি কে বললো? কেন ওই যে মৃণাল, মৃণাল দিয়ে আবার কে? ও তুই চিনবি না, ওই পাড়া দাসেদের ভাগ্নি, আমার সঙ্গে খুব ভাব। আজ আমি বুঝতে পারছি কনক, কেন তুমি আমার দুঃখ কষ্ট সহ্য করতে পারো না। কেন বলো তো? ওরে, যাকে ভালোবাসা যায় তার দুঃখ কষ্ট সহ্য করা যায় না রে কনক। কানুদা, এই দেখ না, আমি আমার ভাই ভানুকে মেরেছি, তার জন্য আমার এখন খুব কষ্ট হচ্ছে। আমি যাই রে কনক, নইলে আমার ভানু হয়তো আমার উপর রাগ করে বসে থাকবে, আমি না গেলে ওর রাগ কেউ ভাঙাতে পারবে না। ও খুব কষ্ট পেয়েছে জানিস, ও খুব কষ্ট পেয়েছে। আমি যাই রে কনক। কানুদা, কনক, এই কনক, তোর মনে আছে ওই দত্তদের বাড়ি রামায়ণের কতক ঠাকুর কি বলেছিল মনে আছে? কি বলেছিল? রামায়ণের কতক ঠাকুর রামায়ণ গানে বলেছিল, ওরে সীতা গেলে সীতা পাবি, কানুদা, প্রতি ঘরে ঘরে প্রাণের ভাই লক্ষণ গেলে ভাই বলিব কারে। আমার ভাইটা যদি আমার পর হয়ে যায়, আমি কাকে ভাই বলবো রে? না না, আমার ভানুকে আমি পর হতে দেবো না রে, কোনো কিছুর বিনিময়ে আমি আমার ভাই হারাতে পারবো না। আমার এই বুকের সমস্ত ভালোবাসা দিয়ে আমার ভানুকে আমি আমার এইখানে বেঁধে রাখবো রে কনক, আমার এইখানে। আমি আমার ভানুকে হারাতে পারবো না রে কনক, আমার ভাই। সত্যি সত্যি এই কানুদার মতো মানুষ হয় না। ওগো ঠাকুর, ওগো ঠাকুর, এই মানুষটার মনে তুমি একটুখানি শান্তি
প্রাণে শান্তি হয়।